Hi everyone, my name is Bhoirav Rai, Staff Officer cum Instructor, Disaster Management and Civil Defense। আজকে আমরা আলোচনা করব যে কোনো সংখ্যার বর্গ বা স্কোয়ার কীভাবে বের করব। যে কোনো একটি সংখ্যা দেখা গেলো 102 তার বর্গ কীভাবে বের করব। চাকরি পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছে তাদের আমি বলবো 1 থেকে 35 পর্যন্ত বর্গ মুখস্থ করা। এবার 35-এর পরে বা যে কোনো একটি বড় সংখ্যার বর্গ কীভাবে খুব সহজে বের করব সেটি আমরা আজকে শিখব। তো আমরা 36 দিয়ে শুরু করছি। 36 তার স্কোয়ার, 36 তার স্কোয়ার, 36 তার স্কোয়ার কীভাবে বের করব? আমরা 3-এর স্কোয়ার করবো। 3-এর স্কোয়ার কত? 3-এর স্কোয়ার কত? 9। আমরা কি লিখবো? 0 9। 6-এর স্কোয়ার কত? 6 6 36, তাহলে 36 ডাবল ডিজিটে লিখবো আমরা অলরেডি। এই দুটো সংখ্যা গুণ করবো, 3 6 18, তাকে 2 দিয়ে গুণ করবো, 18 2 36। তাহলে আমরা যখন যোগ করবো একটা করে সংখ্যা যোগ করবো, তাহলে 6 6 থাকলো, 3 চলে আসলো, 6-এর সাথে যোগ হলো 6 3 9, আর এই 3 চলে আসলো 9-এর সাথে, অর্থাৎ হয়ে গেলো 1296। অর্থাৎ 36 তার স্কোয়ার কত? 1296। এটা আমি কীভাবে করলাম সেটাই আমরা আজকে শিখব। আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি তার হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি যখন 36 তার স্কোয়ার বের করলাম, এটাকে আমি ধরে নিয়েছি কি? a। 3-কে ধরে নিয়েছি কি? a। আর 6-কে কি ধরে নিয়েছি? b। তাহলে কি 3-এর স্কোয়ার বলতে কি 3-এর স্কোয়ার, তাহলে আমি এটাকে ধরে নিয়েছি a, এটাকে ধরে নিয়েছি কি? b। 3 তার স্কোয়ার মানে 9, অর্থাৎ 0 9 ডাবল ডিজিটে লিখবো। 6 তার স্কোয়ার মানে b স্কোয়ারের জায়গায় কি লিখবো? 6 তার স্কোয়ার মানে কত? 36 ডাবল ডিজিট অলরেডি আছে, তাহলে আর 0 দেওয়ার দরকার হলো না। মাঝখানে কি করি আমরা? 2ab। তাহলে আমরা কি করলাম? এটা a এটা b, তাহলে ab গুণ করলাম কত? 3 6 18, 2 যেহেতু আছে তাহলে মানে কি তাকে 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ 3 6 18, 18 দুগুণে কত? 36, 3 6 18 36। এবার আমরা যোগ করে আসলাম, একটা করে সংখ্যা রাখলাম, 6 থাকলো, এই 3 চলে আসলো, 6-এর সাথে যোগ হলো 9, এই 3 চলে গেল, 9-এর সাথে 12। তাহলে যে কোনো সংখ্যার বর্গ বের করার খুব সুন্দর নিয়ম এটা। এই নিয়ম দিয়ে যে কোনো সংখ্যা আমরা বর্গ বের করতে পারি। তাহলে আমি আরেকটা বড় কিছু দেখাচ্ছি। সাপোজ আমরা ধরে নিলাম আমরা করছি 54 তার স্কোয়ার, 54 তার স্কোয়ার। তাহলে আমরা কি করব? এটা কি a, এটা কি b। তাহলে আমরা মাইন্ডে ধরে নিলাম যে এটি a, এটি কি b। তাহলে a স্কোয়ার অর্থাৎ কত? 5-এর স্কোয়ার মানে কত হবে? 25। b স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে b স্কোয়ার বলতে কত? 4 তার স্কোয়ার, দ্যাট ইজ কত? 16। যেহেতু ডাবল ডিজিট আছে তাহলে শূন্য দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এবার কি হয়? 2ab অর্থাৎ 4 5 20, 20-কে কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে, অর্থাৎ 20 দুগুণে কত? 40, অর্থাৎ 40। তাহলে যোগ করার সময় আমরা কি করি? একটা করে সংখ্যা যোগ করে আসি, অর্থাৎ 6। এই 1 চলে গেল এখানে, দ্যাট ইজ 1-এর সাথে 0 যোগ হয়ে 1 হলো। 5 4 চলে গেল 5-এর জায়গায়, অর্থাৎ 4 5 9, আর সামনে কত? 2, অর্থাৎ 2916। তাহলে 54 তার স্কোয়ার কত হয়ে যাবে? 2916। আচ্ছা, আমরা আরও কিছু বড় সংখ্যা করি, যেমন 98 তার স্কোয়ার, 98 তার স্কোয়ার। আচ্ছা, কীরকম হবে? 72-কে 2 দিয়ে গুণ, অর্থাৎ কত? 140। তাহলে কি করবো? একটা করে সংখ্যা যোগ করে আসবো, অর্থাৎ 4 থাকলো, এই 6 চলে গেল এখানে, 6 4 10-এর 0, হাতে থাকলো কত? 1। তাহলে 14 চলে আসলো এখানে, অর্থাৎ এখানে 1 চলে আসলো, 15 হলো। তাহলে 15, অর্থাৎ 5 1 6 আর 8 1 9, অর্থাৎ কত? 9604। 98 তার স্কোয়ার কত হবে? 9604। আচ্ছা, এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এর থেকে বড় যদি হয়, তাহলে আমি একটা বড় উদাহরণ দিয়ে দেখাচ্ছি।
ধরে নিলাম আমরা কোনো একটি সংখ্যা 102 তার স্কোয়ার, 102 তার স্কোয়ার, 102 এর স্কোয়ার বের করবো। তাহলে আমরা ধরে নিলাম এটি কত a আর এটি কত b। ওকে, তাহলে কি হয়ে যাবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলা ইউজ করে এটাও হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিলাম এটা 100, 10 দশমিক কত 100, 100 2 এর স্কোয়ার অর্থাৎ কত 0, 2 এর স্কোয়ার 4 বাট ডাবল ডিজিটে রাখবো যাতে 0। আচ্ছা 10 দুগুণে কত 20, 20কে 2 দিয়ে দ্যাট ইজ কত 40। তাহলে আমরা একটা একটা করে সংখ্যা যদি যোগ করে আসি কত হবে 4, এই শূন্য যোগ হয়ে গেল 0, এই 4 এখানে চলে আসলো দ্যাট ইজ কত 4, দ্যাট ইজ 10404। তাহলে 102 তার স্কোয়ার কত দাঁড়াবে 10404। তাহলে এইভাবে এই পদ্ধতি ইউজ করে আমরা যে কোনো সংখ্যার বর্গ বের করতে পারবো।